নিজে হাতে মূর্তি বানাই, নিজে হাতে আবার মূর্তি ভাঙি, তাইলে ওই মূর্তির কিছু করার ক্ষমতা আছে? যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সেই মূর্তি আমার জন্য আপনার জন্য কি করবে? এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য অনেক বড় বড় অফার তাকে দিয়েছে, যাতে দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেয়। আখিরি নবীকে তারা নেতা বানায় দিবে, ধন সম্পদ, বাড়ি গাড়ি নারী যা চায় বলে সবকিছু দিবে, দাওয়াত থেকে যাতে দূরে সরে যায়। পরবর্তীতে আখিরি পয়গম্বরকে আরেকটা প্রস্তাব দিয়ে বসে যে আপনি যে রবের ইবাদত করেন, আমরাও 1 বছর আপনার রবের ইবাদত করব, আর আমরা যে মূর্তির উপাসনা করি আপনিও 1 বছর আমাদের এই মূর্তির উপাসনা করবেন। বলে আখিরি পয়গম্বরকে এই শিরকি প্রস্তাব দিলেন যে আমাদের মূর্তি পূজা আপনি 1 বছর করবেন, আপনার রবের ইবাদত আমরা 1 বছর করব। এই প্রস্তাব দেওয়ার পর আল্লাহ তাআলা আখিরি পয়গম্বরকে জানায়া দিয়েছেন তার কি করা উচিত, কি করতে হবে। তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা আখিরি পয়গম্বরকে জানায়া দেয়, হাবিব আমার, আপনি মক্কার কাফেরদেরকে আপনি জানায়া দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নয়। তোমরা যে মূর্তি পূজা করো আমি সেই মূর্তি পূজাকারী নয়, করব না। বলে আখিরি নবী জানায় দিছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি, যে রবের ইবাদত করি, তোমরাও সেই রবের ইবাদতকারী নয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যে মূর্তির উপাসনা করো, যে মূর্তির ইবাদত করো, আমি সেই মূর্তির ইবাদতকারী নয়, ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যে রবের ইবাদত করি তোমরাও সেই রবের ইবাদতকারী নয়। বারবার বলছেন এক কথাই, যে তোমরা যে মূর্তির পূজা করো, বলে আমি সেই মূর্তি পূজা করি না, করব না। আর আমরা যে রবের ইবাদত করি, বলে তোমরাও এই রবের ইবাদত করবে না। কারণ ঈমান যদি না থাকে, এক আল্লাহর উপর যদি ঈমান না আনে, সে এই ইবাদত আমাদের মতো হুবহু করলেও কোনো নেকি পাবে না। ওযু ছাড়া নামাজ পড়া যায়? এক ব্যক্তি এখানে ওযু ছাড়া নামাজ পড়তেছে, আর এক ব্যক্তি এখানে ওযু সহ নামাজ পড়তেছে। আমরা দেখে বলতে পারবো কেউ যে সে ওযু ছাড়া পড়ে, সে ওযু কইরা পড়ে? সুযোগ আছে? নাই। নামাজ হুবহু একই সিস্টেমে পড়তেছে, সব একই রকম চলতেছে, কিন্তু পার্থক্য এখানেই যে সে ওযু ছাড়া নামাজ পড়ে কোনো ফজিলত পাবে না, নেকি পাবে না, উল্টা গুনাহ। আর সে ওযু করে নামাজ পড়তেছে, এই নামাজের নেকিও পাবে। তো ঈমান ছাড়া যদি তারা আমাদের রবের ইবাদতও করে, দেখতে আমাদের মতো ইবাদতই মনে হবে, কিন্তু নেকি কিছুই পাবে না।
এরকম আমাদের মধ্যে অনেক লোক আছে যাদের ইমানে সমস্যা, গোড়ায় সমস্যা, বলে ইবাদত করতেছে, সব করতেছে, কিন্তু এই ইবাদতের ফলাফল কিছুই পাবে না। এজন্য আখিরি নবীও এটা জানায় দিছে যে তোমরা যারা ইবাদত করো, আমি তার ইবাদত করিও না, করবো না, আর ঈমান ছাড়া বলে তোমরাও আমাদের রবের ইবাদত করবা না। আর শেষ আয়াতে বলছে, এখানে আমাদের তাওহীদ আর কুফর শিখাইছে, আর শেষ আয়াতে আমাদেরকে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন অর্থ কি? যে ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন? অনেকে এটা দিয়ে সেই দলিলই দেয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার, উৎসব সবার। বুখারী শরীফের হাদিস। নাউজুবিল্লাহ। সূরা কাফিরুন একদম সাধারণ থেকে সাধারণ মুসলমানেরও মুখস্থ, যারা মোটামুটি ভুলে হইল নামাজ পড়ে। কি বলেন? অন্তত ধারাবাহিক মুখস্থ আউলে গেল এতটুকু বলতে পারে যে না, এটা সূরা শেষ দিকে সূরা আছে, এর মধ্যে একটা। তো এখানে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, বলে তোমার দিন তোমার, আমার দিন আমার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এখানে এটা বলে নাই যে সবাই মিল্লা হিন্দুকে পূজায় যাবো, আবার হিন্দুরা মুসলমানের ঈদ পালন করবে, বলে এইটা বলে নাই। বলছে মুসলমানের ঈদ মুসলমানের, হিন্দুদের পূজা হিন্দুদের। এজন্য এই সূরায় 2 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত বলে আমাদের তাওহীদ এবং কুফর শিখিয়েছেন, তাওহীদ এবং কুফর শিখিয়েছেন। এর ব্যাখ্যায়, তাওহীদ এবং শিরিকের ব্যাখ্যায় সূরা ইউনূসের 103 নম্বর আয়াত থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, ইন কুনতুম, তোমরা যদি এই দিন সম্পর্কে সন্দেহ করো, যে দিনের উপরে আমি চলি, আমাকে যে দিনের উপর চলতে বলা হয়েছে, তাহলে তোমরা জেনে রাখো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ফালা আ'বুদু, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যে রবের উপাসনা করো, রবের ইবাদত করো, ফালা আ'বুদু, ওই রবের ইবাদত আমি করি না। কি বলছে? আল্লাহ তাআলা ছাড়া যেই রবের ইবাদত তোমরা করো, বলে ওই রবের ইবাদত আমরা করি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফাকুম, ওয়ালাকিন আ'বুদুল্লাহ, বরঞ্চ আমরা ওই রবের ইবাদত করি যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কিছু আছে, মানুষ থেকে বলেন যা আল্লাহ সৃষ্টিকুল যা আছে, কেউ কোনো মানুষকে মৃত্যু দিবে, কোন জীবকে মৃত্যু দেবে আছে এমন কোন ক্ষমতা কারো? এমন কোন ক্ষমতা কারো নাই। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট হয় বা মানুষকে হত্যা করার উদ্দেশ্যে মারে ধারালো অস্ত্র দ্বারা, এমন অবস্থা হয় চোখে দেখে মনে হয় যে তার বাঁচার কোনো কায়দা নাই, সেখান থেকে সে ফিরে আসে না, স্বাভাবিকভাবে চলে না। আমার সাথে একজন সফর করছে ময়মনসিংহ বাড়ি, ডাক্তার তার এক আত্মীয়রে বলছে যে 30 দিন 32 দিন না যেন 60 দিন এরকম তার শরীরে ক্যান্সার ঢুকে গেছে,
সে এই কয়দিন বাঁচবে, তো বাড়িতেই থাকুক স্বাভাবিক মানুষের মতো। তো আমাকে সেই ব্যক্তি বলল যে ডাক্তার সময় দিছে অল্প কয়দিন, কিন্তু আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো মৃত্যু না দেয়, আর কারো কোনো ক্ষমতা আছে যে একটা মানুষকে, একটা জীবকে মৃত্যু দিবে? আর আল্লাহ রাসূল এটাই জানায় গেছেন যে আমি তার ইবাদত করি যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, তোমাদের ওই মূর্তির ইবাদত আমি করি না। আমাদেরকে শিরক আর তাওহীদ শিখাইতেছে যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মুমিন ঈমানদার একাত্মবাদীর উপর যে বিশ্বাস করে, সেই ব্যক্তি এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে না। যতই উপটোকন দেওয়া হোক, যতই লোভ লালসা দেখানো হোক, সে আর কারো ইবাদত করতে পারে না। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। এবং আখেরি নবী বলতেছে আমাকে হুকুম করা হয়েছে, আদেশ করা হয়েছে, আমাকে অর্ডার করা হয়েছে আমি যাতে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, একাত্মবাদ, দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ বলে অনেক ধরনের লোক আছে, আছে না? কেউ এক খোদায় বিশ্বাসী, দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, অনেক খোদায় বিশ্বাসী আছে না? মুক্তি পাওয়ার সূরত মাত্র একটাই, এক খোদায় বিশ্বাসী হতে হবে, এক খোদায় বিশ্বাসী হতে হবে, তাছাড়া আর কোথাও মুক্তি নাই। وأن أقم وجهك للذين حنيفا ولا تكونن من المشركين। এবং আমার চেহারাকে সঠিক দ্বীনের উপর অটল অবিচল রাখতে বলা হয়েছে, অর্থাৎ সঠিক দ্বীনের উপর চলতে বলা হয়েছে। এগুলো আমাদেরকে জানায় দিতেছে যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কোন আল্লাহ? বলে ওই রব, ওই রবের ইবাদত করি যিনি আমাদেরকে মৃত্যু দেয়, যিনি আমাদেরকে মৃত্যু দেয়, এবং আমাদেরকে বিশ্বাসীর অন্তর্ভুক্ত হতে বলা হয়েছে, এবং সঠিক দ্বীনের উপর অবিচল অটল থাকার জন্য আমাদেরকে বলা হয়েছে। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক فإن فعلت فإنك إذا من الظالمين। এবং আখিরি নবী আমাদেরকে জানায় দিতেছেন, এবং আমি ডাকি না ওই উপাসনা, মানে ওই রবের উপাসনা করি না, ওই রবকে ডাকি না যিনি আমাদেরকে ক্ষতিও পৌঁছাইতে পারে না, উপকারও পৌঁছাইতে পারে না, যিনি ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, বলে ওই রবকে ডাকি না, ওই রবের ইবাদত করি না। যে ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না, তার ডাইকা কোনো লাভ আছে? কি বলেন, কোনো লাভ আছে? কিছু করার কোন সুযোগ আছে? বলে আল্লাহর রাসূল এটাই জানায় দিতেছেন, বলে শিরক আর তাওহীদের পার্থক্য এটাই করে দিতেছেন। বলে যে ক্ষতি পৌঁছাইতেও পারে না, উপকার করতেও পারে না, বলে ওই রবের উপাস্য, ওই রবের ইবাদত আমি করি না। এটা আখিরি নবী শিখায় দিয়েছে, আমি করি না মানে যে একাত্মবাদে বিশ্বাসী বলবে, যে আল্লাহর উপর ঈমান এনেছি বলবে, বলে সেও যে ক্ষতি পৌঁছাইতে পারে না, উপকার করতে পারে না, বলে তার ইবাদত করতে পারে না। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। এবং এরপরে আবার বলতেছে যে আল্লাহ তাআলা ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা, আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, বলে পৃথিবীর এমন কোন কারো শক্তি নাই যে এই ক্ষতি থেকে কোন ব্যক্তিকে বাঁচাবে, আছে নাকি? এবং ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা, এবং আল্লাহ যদি কোনো ব্যক্তির ব্যাপারে চায়, কাউকে কোনো উপকার পৌঁছাবে, কারো জন্য ভালো কিছু করবে, বলে এটাও রদ করার জন্য, বাধা দেওয়ার জন্য পৃথিবীতে আর কেউ দ্বিতীয় নাই। আগে বলছে আমরা ওই রবের ইবাদত করি না, ডাকি না, যে ভালো করতে পারে না, খারাপও
করতে পারে না। পরে বলছে ওই রবের ইবাদত করি না যে ভালো করতে চায় কেউ ঠেকা দেয়, খারাপ করতে চায় কেউ ঠেকা দেয়, বলে ওই রবের ইবাদত করি না। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها। এবং এরপরে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে হক আসছে, যা আসার, ইসলামে আমাদের জন্য যা আসার কিছু বাকি আছে? কিছু বাকি নাই, বলে আমাদের জন্য হক আসছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি এই হককে গ্রহণ করবে, বলে এটা সে নিজের ভালোর জন্য গ্রহণ করলো। আর যে ব্যক্তি এই হককে গ্রহণ করতে পারলো না, সে নিজেই নিজের ক্ষতি করলো। আমাদের তাওহীদ এবং কুফরের ভিতরে পার্থক্য শিখায় দিতেছে যে কোনটা আমরা বিশ্বাস করব, কার অনুসরণ করব, কার ইবাদত করব। বলে তাওহীদ এবং কুফরের ব্যাখ্যায় সূরা শুআরার মধ্যেও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানায় দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আখিরি পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনায় দেন। বলে কি ঘটনা? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইয ক্বালা লিআবিহি, সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা এবং তার কওমদেরকে বলেছিলেন, মা তা'বুদুন, ও আমার পিতা, ও আমার কওম, ও আমার সম্প্রদায়, তোমরা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামা ফানাযাল্লু লাহা আকিফিন। তারা সবাই, তার সম্প্রদায়ের লোকেরা, তার পিতা একটাই উত্তর দিয়েছে, আমরা মূর্তি পূজা করি এবং এই মূর্তির সামনেই আমাদের মাথাকে ঝুঁকাই। কি বলছে? যে আমরা মূর্তি পূজা করি, এই মূর্তির সামনেই আমাদের মাথা ঝুঁকাই। ইব্রাহিম পয়গম্বর আবার কি বলছেন? ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। ইব্রাহিম পয়গম্বর তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে জানায় দিছে, তোমরা যে মূর্তির ইবাদত করো, তোমরা যা বলো তোমাদের এই মূর্তিতে তা শোনে নাকি? তোমরা যে মূর্তির ইবাদত করো, এই মূর্তিতে তোমাদের উপকার ক্ষতি ভালো মন্দ করতে পারে কিনা? আর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং তার সম্প্রদায়ের লোকেরা বড় চমৎকার জবাব দিয়ে দিছে। আর ওই সম্প্রদায়ের সাথে মিল রেখে রেখে বর্তমান সমাজেও এমন উত্তর দেয়। কি উত্তর দিয়েছে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। সূরা শুআরার ৭৪ নম্বর আয়াত, সূরা শুআরার ৭৪ নম্বর আয়াত। বলে কি উত্তর দিয়েছেন? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা। কি বলছে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা। বলে কোনো দলিল নাই। এখন আমাদের সম্প্রদায়ের মধ্যেও কিছু লোক আছে বলে দলিল লাগবে না, বাহে করছে করি, দাদায় করছে করি, মরলে আমি বলবো, সমস্যা কি আছে? না বলে এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের কওম, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরিক করেছে, বলে এটা তাদের দলিল। তারা কি বলছে? যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা যে মূর্তি পূজা করো, তোমাদের কথা শুনে তোমাদের উপকার ক্ষতি করতে পারে, তাইলে তোমরা সেই পূজা কেন করো? আর তারা উত্তর দিয়েছেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা। বলে এটা তো আমাদের পূর্বপুরুষেরা করেছে, এই জন্যই আমরা করতেছি। কি দলিল দিয়েছে? পূর্বপুরুষেরা করেছে এই জন্য করতেছি, বলে আর কোনো দলিল নাই। আমরা অনেক কাজ করি, বলে শরিয়ত গার জোরে ঠেলার জিনিস না। শরিয়ত কি গার জোরে ঠেলার জিনিস না। আমাদের কোরআন হাদিস দিয়েছেন
বলে নিজের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, নিজের বিবেক খাটায়া হইলেও যদি আমরা চিন্তা করি, নিজে খুঁজতে থাকি, অথবা নিজে না পারলে কারো সাহায্য সহযোগিতা নিয়া, যেই বিষয়টা নিয়ে বিতর্ক আছে, যেই বিষয়টা সমাজে কেউ বলে করো, কেউ বলে করা দরকার নাই, বলে ওই জিনিসটা আমি নিজে খুঁজতে থাকি যে আসলেই কোরআন হাদিসে আছে কিনা, নাকি বাপ দাদা করছে আমিও করি, বলে এটা সমাধান আমার নিজের কাছেই হয়ে যায়। তাহলে আর কোরআন সুন্নাহর বাহিরে আমাদেরকে কিছু করা লাগে না, যাতে আমাদের এই দলিল দিতে না হয় যে বাবাই করছে, দাদাই করছে, আমিও করি। বলে এইটা ইসলামী শরীয়তের দলিল না, বলে এইটা তো মুশরিকদের দলিল। এইটা কাদের দলিল? মুশরিকদের দলিল। তারা এটা বলছে যে আমরা মূর্তি পূজা এই জন্যই করি, আমাদের বাবা করছে, দাদা করছে, আমাদের পূর্বপুরুষেরা করছে, এই জন্য আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون। এবং সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলতেছে, তোমরা যে ইবাদত করো, বলে কেন করো, কি জন্য করো, কি লাভ? এক আল্লাহ ছাড়া যে ইবাদত করো, বলে এটা যখন জিজ্ঞাসা করছে কোনো উত্তর দিতে পারে নাই। বাবা দাদা করছে, আমরাও করি, বলে উত্তর একটাই দিছে। আর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, فإنهم عدو لي إلا رب العالمين। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানা দিছে, ও আমার বাবা, ও আমার কওমের লোক, ও আমার সম্প্রদায়ের লোক, তোমরা যারা যারা আল্লাহ ছাড়া অন্য যার যার উপাসনা করো, আমি সবাইকে আমার দুশমন হিসাবে আমি ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ ছাড়া যার যার ইবাদত করো, উপাসনা করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমি সব কিছুকে আমার দুশমন ঘোষণা দিয়ে দিলাম। তাইলে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? পিতা হয়। কি হয়? তাহলে আমাদের পিতা যদি ঘোষণা দেয় এইটা, যেটা কোরআনেও ঘোষণা দিয়ে দিছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ ছাড়া যার কিছু উপাসনা করো, বলে সেইগুলোর সাথে আমরা দুশমনী ঘোষণা দিয়ে দিলাম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম দিলে তার অনুসারে আমরাও কি করলাম? তার অনুসরণে আমরাও যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, অন্য কারো পূজা করে, বলে আমরাও তাদের সাথে দুশমনী ঘোষণা দিয়া দিলাম। এবং শেষ আয়াতে আমাদেরকে এটাই শিখায়া দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তুমি পালন করো, আরেকজনের ধর্ম আরেকজনে পালন করো। জোর করার কোন অধিকার কারো নাই। বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, মানুষকে দ্বীনের পথে আনার চেষ্টা করতে হবে। বলে মাইরা দুইরা জোর জবরদস্তি কইরা না, দ্বীনকে বুঝাইতে হবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। কারণ আল্লাহ রাসূলকেই তো বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনার দারোগা বানায় পাঠাই নাই, আপনি দাওয়াত দিবেন, বলতে থাকবেন, যার ইচ্ছা, যার কপালে হেদায়েত আছে, বলে সে হেদায়েত পাবে, জোর জবরদস্তি কইরা না। তাহলে আল্লাহর রাসূলকে এটা বললে আমরা কি পিঠে পিঠে হেদায়েত দিতে পারবো? পারবো না। বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান, প্রিয় চাচা যখন মারা যাইতেছে, কি বলছেন যে চাচা যান কালিমাটা একটু পড়েন। বলে আমি নবী এটা না বললে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেন। বারবার জোরাজোরি করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে হাবিব আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি চাইলেই আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। বলে হেদায়েতটা একমাত্র আমি আল্লাহর হাতে। তাইলে কি হেদায়েত নবী রাসূলের হাতে আছে? ওলি, গাউস, কুতুব, বড় হুজুর, বড় হাফেজ সাহেব, পীর সাহেব কারো হাতে আছে? বলে না। হেদায়েত একমাত্র শুধুমাত্র বলে আল্লাহ তাআলার হাতে। আমরা পারবো বুঝাইতে, দাওয়াত দিতে। কপালে হেদায়েত থাকলে আল্লাহ দিবেন, কপালে হেদায়েত না থাকলে তাকে হেদায়েত দিবেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।